আজ থেকে আরেকটা নতুন সন্দেহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বাংলার মনে গুঁজে দিলেন। ওই কাল থেকে এটা রাজ্যের বিজেপি নেতাদের মুখে নিশ্চিতভাবেই শুনতে পাবেন। বক্তব্যটা খুব সুস্পষ্ট কিন্তু খুব কৌশলী। সেটা হলো মমতা নয়, এবারের ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাসন হবে। এবার এর দুটো মানে হয়, এক, মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী হিসেবে সার্টিফিকেট দিলেন অমিত শাহ, কিন্তু তাকে তারা যেভাবে চাইছেন সেইভাবে পাবেন না, এই সন্দেহটা মানুষের মনে ঢুকিয়ে দিলেন। অর্থাৎ মমতার জনপ্রিয়তাকে কার্যত স্বীকৃতি দিয়েও অভিষেককে নিয়ে ভয় দেখানো। এটাই তো ওই লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল করেছিলেন। ভোটের পর অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন কারণ মোদি 75 পেরিয়ে যাবেন, এইটাই তো প্রচার করেছিলেন কেজরি। দেখুন, অমিত শাহের মন্তব্যের আরও দুটো মানে হয়। প্রথমত, তিনি হয়তো এই বক্তব্যটা মাথায় রেখেই বলছেন যে তৃণমূলের তো একটা ওই অন্তর্দ্বন্দ্বের একটা ইতিহাস আছে, অতীত ইতিহাস, ওই নব্য ও আদি, এই যে একটা সংঘাত আর কি। আরও নির্দিষ্ট করে বললে, দলে কর্তৃত্বের প্রশ্নে একটা সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ঠোকাঠুকি হয়েছিল, এটা কি তার মাথায় ছিল যখন এই মন্তব্যটা করছিলেন? এটা বলে কি তিনি আরেকবার কে এগিয়ে কে পিছিয়ে এই বলে এদের মধ্যে কৌশলে সংঘাত লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করলেন? দেখুন, মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু এটা রাজনীতিতে প্রবলভাবে চলে। আর আরেকটা যেটা, সেটা একটু কষ্ট কল্পনা হলেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যে গতবারের মতো এবারও সরাসরি জিততে পারবেন না, এরকম একটা বক্তব্য হয়তো অমিত শাহ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছেন, হয়তো বোঝানোর চেষ্টা করছেন সেক্ষেত্রে তিনি উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করে অভিষেককে ছেড়ে দেবেন। দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু সেই কবের থেকে বলে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানো হবে। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অবাঙালিদের নিয়ে দোলের উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু এই বিজেপির প্রচারের জবাব দিতে হয়েছে, বলেই দিয়েছেন ভবানীপুরে যদি একটাও ভোট পড়ে তাহলে সেটা তিনিই পাবেন, তিনিই জিতবেন। এবার এই বক্তব্যটা, তিনি জিতবেন এই দাবিটা, এটাই তো স্বাভাবিক। এটা তাকে আলাদা করে বলতে হচ্ছে, প্রতিষ্ঠা করতে হচ্ছে। তার কারণ হয়তো তার মনের মধ্যে অমিত শাহর বক্তব্যটা খোঁচা মারছে।